প্রিয় বন্ধুরা, ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটি কেমন হবে। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভরপুর বিনোদন আর কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে বিএনপি নেতাকর্মীদের হাস্যকর কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। তো আমাদের তরফ থেকে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তাহলে দেরি নয়, চলেন শুরু করা যাক। ওই যে অনেক সময় কিছু সায়েন্স ফিকশন মুভি আমরা দেখি যে ব্যাক টু দ্য ফিউচার, ব্যাক টু দ্য ব্যাক টু দি মানে হ্যাঁ পাস্ট হবে। হ্যাঁ, আমরা যদি পাস্টে যেতে পারতাম। আরে কাকু, আপনার জ্বালা কিছু কমানোর জন্য চলেন ফখরুল সাহেবের কিছু বক্তব্য শুনে আসি। বিদ্যুৎ নাই, আমার মা বোনেরা আজকে এখানে হ্যারিকেন নিয়ে এসেছেন। ভাই, আমি মূর্খ মানুষ, ইংরেজি তো বুঝি না। তবে নেতা যে ব্যাক করার কথা বলছে এটা একটু বুঝতে পারছি। নেতা যে এইভাবে ব্যাক করবে কখনো কল্পনা করি নাই। আমি তো একবার অবাক হয়ে গেলাম। নেতা অন্য কথা রাখুক আর না রাখুক, এই কথা কিন্তু সত্যি রাখছে। 2024 সালকে ব্যাক করতে করতে 2000 সালে নিয়ে ফেলছে। এইবার চলেন 22 সালের একটা নেতার বক্তব্য শুনে আসি। যতগুলো জায়গায় কথা বলেছি, প্রত্যেকটি জায়গা থেকে আমি শুনেছি প্রতিদিন লোডশেডিং হয়, প্রতিদিন 1.5-2 ঘন্টা করে কারেন্ট থাকে না। প্রতিদিন 1.5-2 ঘন্টা করে কারেন্ট থাকে না। তীব্র গরমে বিদ্যুতের হাহাকার, 10 ঘন্টারও বেশি লোডশেডিং। দেশের বিভিন্ন স্থানে দিনে ও রাতে মিলিয়ে 7 থেকে 10 ঘন্টারও বেশি সময় বিদ্যুৎ থাকছে না। আরে দুরুমিয়া, নেতারে তো পরিশ্রমকে আপনি হাস্যকর বলতেছে। আর এই দেখে আমার নেতা জায়গা জায়গা ব্যাংকের কথা স্বপ্নে দেখে। ব্যাক টু দ্য ফিউচার, ব্যাক টু দ্য ব্যাক টু দি মানে পাস্ট হবে। আমরা যদি পাস্টে যেতে পারতাম। ঠিক আছে না, সবকিছু করতে তো পয়সা লাগে, এবং এই পয়সাটা কার? এ ভাই চুপ করতে হবে, নাহলে তোরা বক্তব্য দে আমি যাই। তোরা বক্তব্য দে আমি যাই। নেতার এই কথা শুনে দেখেন এক ভাই বক্তব্য দিয়ে দিছে। চোর এক সময় কারেন্ট দিতে খাম্বা খায় ফেলতে, দেশ পুরোটা খাইবে। যদি পাইতাম এই অকটেন তারকে আমাদের খাওয়াইতাম। তোর বাপে আর তোর অন্য কেউ দিব না, বাল ফালাই দেয় কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এই কার্ড সেই কার্ড। শালা একটা বুয়া বাটপার। ये बड़ी अच्छी बात कही आप। আমি তো আছি আপনাদের, ইনশাআল্লাহ এলাকার উন্নয়ন হবে। রুকো যারা সবার করো। বিশেষ করে জনাব তারেক রহমান সহ বিএনপির সকলের কাছে আমি এটার জন্য হাত জোর করে ক্ষমা চাইতেছি। আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আমার আসলে হিতাহিত জ্ঞান ঠিক ছিল না, এই জন্য আমি এটা বলে ফেলছি। আমাকে একটা স্বাভাবিক জীবন যাপন করার মতো একটা পরিস্থিতি করে দিবেন। কি বুঝলেন, নেতা সবার পাশে আছে। সত্য কথা বলায় ভাইটিকে বাস দিতেছে। তবে নেতা বইলা যায় না, সবাই যদি খেয়ে পা যায় তাহলে এই বাস কিন্তু উল্টা আপনার দিকে যায়। সংসদে বৈশা শুধু টেবিলে তাপুর দেন, এই তাপুর যে কখন আপনাদের উপরে পড়ে আল্লাহ জানে। শুধু তাই নয়, চলেন অতীতের বিএনপির এক নেতার বক্তব্য শুনে আসি। আমার তো মনে হয় এই লোডশেডিং তার ক্ষমতা থেকে কারণ হয়ে যেতে পারে। लेकिन दीदीमणि एक काम किया, हम इलेक्ट्रिसिटी देंगे। কন্ট্রোল। আমার মনে হয় এই কন্ট্রোল বেশি দিন থাকবে না। কন্ট্রোল যখন ও কন্ট্রোল হয়ে যাবে তখন যে তাদের কি অবস্থা হবে আল্লাহ জানে। তুই সমঝা? হ্যাঁ নাই তুই সমঝা নেই। আরে এত তাড়াতাড়ি কি বুঝবে? ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। এমন একটি সংগঠন যারা 3টি আন্দোলনকে ধারণ করে এবং 3টি আন্দোলনের ট্রফি তাদের ঘরে 1971, 1990 এবং জুলাই আগস্ট 3টি আন্দোলনই আমাদের ঘরে। এরকম ট্রফি অন্য কোন রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারবে না। আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস না করলেও কিছু করার নাই, কারণ বিএনপি সবকিছুতেই পাস। তবে চলেন এই বিষয়ে একটু হুজুরের কাছে বয়ান শুনে আসি। আমার মনে হয় বাটফারসিটা আল্লাহ বিমান করে কই নিতে লইছি, সব দিকে বাংলাদেশ বরাবর গেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য নয়, তিনি 9 মাস বন্দী ছিলেন এবং তাকে একজন শিশু মুক্তিযোদ্ধা হিসেবে আর তার প্রিয় সহোদর ভাই আমাদের ভাইকেও আমি শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দাবি করি। উনি যে বলছে শিশু মুক্তিযোদ্ধা ছিল, আপনাদের বিশ্বাস হয় নাই? তাহলে এই যে দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান, তিনি আরেকজন শিশু মুক্তিযোদ্ধা, তিনি আরেকজন শিশু মুক্তিযোদ্ধা। আমি তো ভাই প্রায় 17 বছর দেশে ছিলাম না। এখন যখন আসলাম দেখলাম চারিদিকে শুধু সমস্যা। সেজন্য আপনারা কিছু জিজ্ঞেস করলাম, ভাই 17 বছর কোনো কাম কাজ হয় নাই? তাই তো দেখলাম এখন কিছুই হয়নি। বিকালে যাই এইটা করতে হবে, এইটা করতে হবে। হাই রে নেতা, মানুষের কাহিনী বললো তো মিলিয়ে বলে। আপনি কি লেখাপড়াতে এতই খারাপ ছিলেন? নিজের পিছন দিয়ে নিজেই কি বাস দিতে চান? আপনার বক্তব্যতে বলছেন সবুজ হয়ে আছে সারা বাংলাদেশ। তাহলে যে নির্বাচনের আগে বলছিলেন 50 কোটি গাছ লাগাবেন, ওইটা কই লাগাইবেন? আর বন্ধুদের কাছে প্রশ্ন হইলো, নেতা যেরকম বলছে সত্যি কি আমাদের দেশটা সবুজ? আমাদের দেশটা হলে কি কোনো উন্নতি হয় নাই? আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। 1 মাসের মধ্যেই তার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে।
रुको जरा सबर करो ক্ষমতার 1.5 মাসে কেবল ব্যাংক থেকেই সরকার ঋণ করেছে প্রায় 41,000 কোটি টাকা। বারবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, এটা কিন্তু ব্যবসার মঞ্চ নয়, মঞ্চ নয়। আরে ভাইজান বাধা দিচ্ছেন কোন? উনি দেখায় মজা পাইতেছে আর আমরা দেখা। আর আমাদের শিক্ষামন্ত্রী বলছে আমেরিকার মতো পড়াশোনা হইব, তাহলে আমেরিকার মতো করতে হইব না, তাই একটু একটু করে আমেরিকার দিকে আগাই যাইতেছে। তবে কেউ যদি প্রতিবাদ করে তাহলে এই যে নেতার অবস্থা। কি বুঝলেন? ওনার সামনে উচিত কথা বলতে চায় না, তাহলে হুমকি দিবে। আমি কিন্তু চলে যাব। তবে আমি অনেক দুঃখ পাইলাম এখানে কেউ ওনাকে জুতো উপহার দিলেন না। জুলাই সনদ আমরা সংসদের দক্ষিণ প্লাজায় ডক্টর ইউনূস যখন দেখেছিল সনদ সই করার জন্য, সবচেয়ে প্রথমে বিএনপি জুলাই সনদ কাজে যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। নেতা সত্যি সব বাস্তবায়ন করতেছে। ভবিষ্যতের কাউয়ার মুখে কিছু কথা শুনে আসি। সংবিধানের 142 অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিক যে গণভোট, এই গণভোট সেই গণভোট না। এই যে কম্পিউটারের মধ্যে আমি একটা সুইচ টিপলে আমাদের সারা বাংলাদেশে আজকে প্রায় 22,000 কৃষকের কাছে এই কৃষক কার্ডের সুবিধাটা পৌঁছে যাবে। সরকার যে সুবিধাটা দিচ্ছে সেটা আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আরে ভাই জোরে, হ্যাঁ এখন বলেন 1 2 3 বিসমিল্লাহ। তেমন কিছু না, নেতা নতুন করে একটা ফাঁদ পাচ্ছে। যেমন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই মেয়েটি ছেলেটিকে যেরকম ভাবে ঢাইকা রেখে নিতেছে, নেতাও ঠিক এইরকমই জনগণকে একটা লোভ দেখাইতেছে। কিন্তু এখন একটু চিন্তা করে দেখেন তো, যদি এখন মানুষের ধরে ধুলাই দেয় তাহলে অবস্থাটা কি হবে? নেতাকে বলবো সব মানুষ বোকা না, চিন্তা ভাবনা করে একটু কথা বলেন, না হলে পরে আবার এরকম কিছু হইতে পারে। প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা, প্রাথমিক বিদ্যালয়, এইবার বুঝতে পারছি নেতা তো শিক্ষিত কেন। প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, এই জন্য উচ্চ শিক্ষিত। প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা। আমি ছিলাম আর্টসের স্টুডেন্ট, কিন্তু আমি ওই মডেল তৈরি করতাম, গাড়ির, মোটরসাইকেলের, জাহাজের, বিল্ডিং এর তৈরি। আল্লাহ বাঁচাইছে ইঞ্জিনিয়ার হন নাই, না হলে আবার 5 জায়গায় মাথা নিয়ে লাগাই দিতে। সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্ত বিএনপি সরকার পৃথিবীর মধ্যে একমাত্র সরকার যেখানে জ্বালানি তেলের দাম এখন বাড়ে না। জ্বালানি সংকটের মধ্যে সরকার জ্বালানি তেলের দাম না বেড়ে এখন পর্যন্ত সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে। সরকার 85টি দেশে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো পর্যন্ত তেলের দাম বৃদ্ধি পায়নি। তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।